Hello everyone, my name is Russell Sarkar and welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে দেখাবো অবজেক্ট ডিটেকশন অন টপ অফ কাস্টম ডাটা ইউজিং ইয়েলো 11 মডেল দিয়ে। তো ফাইনালি আমরা আজকে এমন একটা সিস্টেম বানাবো যেখানে আসলে যে লিফ যে ডিজিজ আছে সেটা আসলে ফাইনাল সাকসেসফুলি ডিটেকশন করতে পারবে। তো এটা আসলে একটা স্ট্রিমলিডের ইউআই ইন্টারফেস। তো আমরা জাস্ট এখান থেকে কোনো একটা ইমেজ দিব, তো এরপরে আমরা দেখব যে সে ঠিকঠাকভাবে ডিটেকশন করতে পারে কিনা। আমরা র্যান্ডমলি এখান থেকে টেস্ট ইমেজ সিলেক্ট করব। এখানে আসলে যে ডিজিজ আছে সেটা 88%। এরপরে আমরা যদি আরও কিছু টেস্টিং পারপাসে দেখি যে র্যান্ডমলি ইমেজ এখানে আপলোড করি, তো এখানে আসলে দেখতে পারবো যে আমাদের যে ইমেজ এখানে এই ইমেজটাতে আসলে যে ডিজিজ আছে সে 89% সে তার কনফিডেন্স, আর এখানে যে আসলে ইমেজ যে ডিজিজের যে নামটা আছে সেটাও শো করতেছে, এবং সেই ডিজিজ সেই ক্লাস্টার যে ডিজিজ সেটা আসলে 67% তার কনফিডেন্স। তো আমরা ওভারঅল এই সিস্টেমটা আজকে ডেভেলপ করব। তো আমি আসলে এখানে একটা নোটবুক রেডি করে রেখেছি। তো আসলে এখানে আসলে কোড রান করে করে আসলে সময় সাপেক্ষ, দ্যাটস ওয়াই আমি আসলে কোডটা আগে রান করে রেখেছি। তো গাইস, ফার্স্ট অফ অল উই নিড টু কানেক্ট GPU. Tesla T4 GPU already connected on my notebook. জাস্ট আমি এটা কোডটা রান করেছি, এবং এখানে যে ডাটা সেটটা আছে সে ডাটা সেটটা আমি আসলে রোবোফ্লো থেকে নিয়েছি। তো এখানে এই লিঙ্কে যদি যান তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে লিফ ডিজিজ বা কম্পিউটার ভিশন প্রজেক্ট। তো এই ডাটা সেটের লিঙ্কটা আমি আসলে ডেসক্রিপশন বক্সে আসলে শেয়ার করব, সেখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে এখানে আসবেন, দেন আসলে এখানে ডাউনলোড প্রজেক্ট পাবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে এমন একটা আসলে অপশন আসবে, এরপরে আপনারা ডাউনলোড ডাটা সেট সিলেক্ট করবেন অ্যান্ড কন্টিনিউ। আপনি যদি আসলে ডাটা সেটটা কম্পিউটারে আসলে আপনার পিসিতে ডাউনলোড দিতে চান তাহলে আপনি জিপ ফাইলটা ডাউনলোড দিতে পারবেন। আর যদি আপনি আসলে সোর্স কোডের মাধ্যমে আসলে এই ডাটা সেটটা রোবোফ্লো থেকে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, এবং আপনি কোন ফরম্যাটে আসলে ডাটা সেটটা নেবেন। আমি ফর এক্সাম্পল ইয়েলো 11, দেন ক্লিক কন্টিনিউ বাটন, অ্যান্ড ইউ ক্যান সি কিছু সোর্স কোড বা সুডো কোড এখানে পাবেন, যার মাধ্যমে আমরা এই কোডটা জাস্ট কপি করব, অ্যান্ড আমাদের যে ডাটা সেট এখানে নোটবুক আছে, এখানে নোটবুকে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। অলরেডি আমার পেস্ট করা আছে। তো এখানে পেস্ট করলে দেন যখন সেলটা এক্সিকিউট করবেন তারপরে আসলে ডাটা সেটটা আমাদের ডাউনলোড হবে। তো ডাটা সেটটা ডাউনলোড হওয়ার পর অবশ্যই যে কাজটা করতে হবে সেটা আমাদের যেমন টেস্ট যে ডিরেক্টরি আছে, টেস্টের ভিতরে দুইটা আমরা আসলে ফোল্ডার দেখতে পারবো, একটা ইমেজ এবং তার করেসপন্ডিং লেভেল। তো এখানে ইমেজ যে আছে, তো ইমেজের যে এই পাথটা কপি করতে হবে, এবং আমাদের যে data.yml আছে এখানে আমাদের কি টেস্টের এখানে আমি জাস্ট কপি পাথটা পেস্ট করে দেব। দেন সিমিলার প্রসেস এখানে ট্রেইনের ভিতরে গিয়ে ইমেজের পাথটা কপি করতে হবে, দেন আসলে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনে এর ভিতরে আসলে আমরা ইমেজ এরকম একটা ফোল্ডার পাবো, এর পাথটা কপি করে জাস্ট data.yml এখানে আমাদের পেস্ট করতে হবে। দেন পেস্ট করা হলে আমাদের Ctrl+S দিতে হবে, সেভ করতে হবে। দেন আমাদের আসলে ডাটা সেটটা ওকে ডাউনলোড দেওয়া রোবোফ্লো থেকে। তো এরপরে আমাদের ডাটা সেট ডট লোকেশন, এখানে আমরা দেখতে পারবো যে কন্টেন্টের ভিতরে আমাদের এই ডাটা সেটটা আছে। দেন আমাদের কি করতে হবে যে আমাদের মডেলটা ট্রেন করতে হবে। এখানে আমাদের যে ইয়েলো মডেল আর টাস্কটা আসলে আমাদের ডিটেক্ট। তারপরে আমরা ট্রেইন মোডটা, আমরা যেহেতু মডেলটা ট্রেন করাবো ট্রেইন মোডটা আমরা ওপেন করছি। দেন আসলে আমাদের ডাটা সেট ডট লোকেশন আমাদের যে এখানে আছে data.yml এর, এবং মডেলটা আমরা কি ইউজ করতেছি, মডেল আমরা আসলে ইউজ করতেছি যে ইয়েলো n.pt, অ্যান্ড ইপোক আমরা কয়টা দিয়েছি, ইপোক দিয়েছি 100 ইপোক।
অ্যান্ড হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে 640 বাই 640। তো আপনারা আসলে আমরা যে ইয়োলো 11n.pt এই মডেলটা এখানে যদি আমরা আল্ট্রালেটিক্সের আসলে অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি, এখানে ডিটেকশনের জন্য আমরা ইয়োলো 11n.pt এই মডেলটা ইউজ করছি। তো এই মডেলটা আসলে ইনফারেন্স থেকে এক্সপোর্ট পর্যন্ত আসলে সবগুলা পারফর্ম করতে পারে। তো এটা আসলে খুবই ভালো ডিটেকশনের জন্য। তো এরপর আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, আমাদের সেলটা এক্সিকিউট করার পর আমি আগেই হচ্ছে সেলটা এক্সিকিউট করছি, কারণ 100টা ইপোক আসলে রান হতে অনেক একটা হিউজ একটা সময়ের ব্যাপার, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমি যেহেতু আগেই হচ্ছে সেলটা এক্সিকিউট করছি, এরপর আসলে আমাদের রেজাল্টগুলো সেভ হয়েছে আসলে রানসের ভিতরে ডিটেক্ট। তো এখানে আমাদের যে রান নামে যে ডিরেক্টরি আছে তার ভিতরে হচ্ছে ডিটেক্ট, অ্যান্ড ডিটেক্টের ভিতরে আমরা পাবো ট্রেন। তো আমরা যদি হচ্ছে ট্রেনের ভিতরে যাই, জাস্ট এখানে আমরা পাবো যে হচ্ছে আমরা লেভেল দেখতে পারবো। তারপরে আমাদের যে কনফিউশন ম্যাট্রিক্স আছে, তো কনফিউশন ম্যাট্রিক্সের পাথটা কপি করব, অ্যান্ড আমরা হচ্ছে পাথটা এখানে পেস্ট করব। দেন এই সেলটা আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে এটার হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সটা কত, তারপরে এইভাবে আমরা এখান থেকে আসলে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা চেক করতে পারবো। এরপরে আমরা যদি কনফিউশন ম্যাট্রিক্স পাথটা এখানে কপি পেস্ট করি, কনফিউশন ম্যাট্রিক্স নর্মালাইজড, তো এখান থেকেও আমরা আসলে এটা দেখতে পারবো যে আসলে কার সাথে আসলে কার কনফিউশন বা কনফিডেন্স বা অ্যাকিউরেসিটা কত। তো এটার সাথে যে কোরিলেশনটা বাট আমরা এখান থেকে চেক করতে পারবো। এরপর আমাদের যে আসলে লেভেল ডট জেপিজি, জাস্ট পাথটা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব। দেন আমরা সেলটা যদি এক্সিকিউট করি, এখান থেকে আমরা দেখতে পারবো আসলে যে লেভেলটা আছে, যে আমাদের লেভেলগুলা এখান থেকে আসলে দেখতে পারবো। এরপরে এখানে যতগুলো আসলে রেজাল্ট রিলেটেড আসলে যতগুলা ইনফরমেশন আছে সবগুলো আসলে আমরা রানসের ভিতরে ডিটেক্টের ভিতরে ট্রেন যে আমাদের ডিরেক্টরিটা আছে, জাস্ট এখান থেকে সবগুলো আমরা পাবো। এরপরে আমরা যদি রেজাল্টটা দেখতে চাই, অ্যান্ড জাস্ট পাথটা কপি করব আর এখানে পেস্ট করব। দেন আমরা যদি সেলটা এক্সিকিউট করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের হচ্ছে ট্রেন বা বক্স লসটা আসলে ধীরে ধীরে রিডিউস হচ্ছে, বা এখানে এসে একটু বাড়ছিল আবার আস্তে আস্তে রিডিউস হচ্ছে। এরপরে আমরা হচ্ছে ট্রেন বা ক্লাস লসটা আসলে দেখতেছি যে এখান থেকে আস্তে আস্তে কমতেছে। তারপরে হচ্ছে এখানে ম্যাট্রিক্স বা প্রিসিশন, রিকল, একদম হচ্ছে রেজাল্ট সংক্রান্ত যা আছে সবগুলো আমরা এখান থেকে কার্ভগুলোর থেকে দেখতে পারবো যে আসলে আমাদের রেজাল্ট আলটিমেটলি আসলে ইমপ্রুভ হচ্ছে নাকি আসলে ইমপ্রুভ হচ্ছে না। এরপরে আমাদের যে ট্রেন ব্যাচ 1 এটার কপি করব পাথটা, অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট যদি করি, অ্যান্ড দেন হচ্ছে সেলটা যদি এক্সিকিউট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে লিফগুলো ছিল বা পাতা, এর ভিতরে বা এর মধ্যে যে আসলে ডিজিজগুলো আছে সেগুলো সে হচ্ছে খুব সাকসেসফুলি আসলে ডিটেক্ট করতে পারছে। এরপরে যদি আমরা ট্রেন ব্যাচ 1 এর পাথটা কপি করি অ্যান্ড এখানে যদি আমরা পেস্ট করি, দেন সেলটা এক্সিকিউট করব, ওয়েল আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আসলে যে আমাদের লিফটে আছে, তো এখানে যে লিফটের যে ডিজিজগুলো আছে সে সাকসেসফুলি সেটা ডিটেক্ট করতে পারছে। এরপরে আমাদের আসলে যেই কাজটা করতে হবে যে ভ্যালিডেট ফাইন টিউন মডেল। তো আমরা আসলে ইয়োলো টাস্কটা ডিটেক্ট মোড ইকুয়াল ভ্যাল, তার মানে আমরা ভ্যালিডেশন মোডটাকে অন করতেছি। তারপরে আমাদের যে হচ্ছে মডেলটা আছে, ওয়েল আমরা হচ্ছে রানসের ভিতরে ডিটেক্ট, দেন তার ভিতরে আসলে ট্রেন, অ্যান্ড এর ভিতরে পাবো আমরা ওয়েটটাকে যদি আমরা হচ্ছে একটু দেখি, এর ভিতরে আমরা পাবো বেস ডট পিটি। আসলে এটাই আমাদের আসলে ট্রেন করা সেই মডেলটা। তো আমরা আসলে এই
পাথটাকে কপি করলাম এবং ফাইনালি আমরা যে আসলে স্ট্রিমলিট দিয়ে একটা ইউআই বানাবো, এর জন্য আমাদের কি করতে হবে, এই মডেলটা এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের মডেলটা ডাউনলোড হবে। তো আমি আসলে ডাউনলোডে ক্লিক করলাম, আমার মডেলটা ডাউনলোড হচ্ছে এবং আমি যে পাথটা কপি করছি এই পাথটা যদি আমি এখানে কপি পেস্ট করি, দেন আমাদের যে হচ্ছে ডাটা যে লোকেশনটা আছে ওয়াইএমএল, আমি ডাটা সেটের লোকেশনটা দিয়েছি। দেন আমি যদি সেলটা এক্সিকিউট করি, ওয়েল আমাদের সাকসেসফুলি আসলে সেলটা এক্সিকিউট হয়েছে। দেন আমরা রানসের ভিতরে ডিটেক্টের ভিতরে ভ্যালিডেশন নামে একটা রান ডিটেক্ট, এর ভিতরে আমরা ভ্যালিডেশন নামে একটা ডিরেক্টরি পাবো। এর ভিতরে যদি আমরা যাই, তো এখান থেকে আমরা আসলে যে F1 কার পিএনজি এর ভিতরে আসলে ভ্যালিডেশন রিলেটেড যতগুলো রেজাল্ট আছে আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আমি এই লাইনটা কপি করি অ্যান্ড আমরা এখান থেকে এর হচ্ছে ভ্যালিডেশন ব্যাচ 0 এর পাথটা কপি করলাম অ্যান্ড পাথটা পেস্ট করলাম। দেন সেলটা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের ভ্যালিডেশন যে ডাটা আছে সেই ভ্যালিডেশন ডাটাটাও আসলে ঠিকঠাকভাবে আসলে ডিটেক্ট হয়েছে। এরপরে আমরা আসলে কি করব, ইনফারেন্স করব অন টপ অফ কাস্টম ডাটা আর কাস্টম ইমেজের উপরে। তো এরপর আমাদের কি করতে হবে, তাহলে আমাদের টাস্ক ইকুয়াল ডিটেক্ট আর মড ইকুয়াল প্রেডিক্ট, আমরা যেহেতু আসলে কাস্টম ডাটাটা প্রেডিক্ট করব। আর এখানে আমাদের যে মডেলটা আছে, তো এখানে base.pt আমরা যে মডেলের পাথটা কপি করছিলাম জাস্ট এটাই পেস্ট করব base.pt। এরপরে আমাদের হচ্ছে কনফিডেন্সটা দিলাম হচ্ছে 0.25, দ্যাট মিনস আসলে কনফিডেন্সটা যদি 25%-এর কম হয় তাহলে সেটাকে সে ডিজিজটাকে সে কাউন্ট করবে না। অ্যান্ড আমরা হচ্ছে ডাটা সেটের লোকেশন অ্যান্ড হচ্ছে সেভ ইকুয়াল ট্রু দিয়েছি। অ্যান্ড দেন আমরা কি করব, যদি সেলটা এক্সিকিউট করি, এরপর আমরা আসলে দেখতে পারবো আমাদের হচ্ছে 289টা আসলে ইমেজ আছে এর ভিতরে। আমাদের রান সাকসেসফুলি, তো কমপ্লিটেড অ্যান্ড রান এর ভিতরে ডিটেক্ট, তার ভিতরে আমরা প্রেডিক্ট পাবো। রান ডিটেক্ট এর ভিতরে আমরা প্রেডিক্ট নামে একটা ডিরেক্টরি পাবো। এর ভিতরে যদি আমরা যাই আর জাস্ট এখান থেকে প্রেডিক্ট, এখান থেকে আমরা যদি পার্টটা কপি করি, আমরা পার্টটা কপি পেস্ট করলাম। এখানে আছে গ্লোব নামে এর ভিতরে যতগুলো ফোল্ডার আছে সেগুলো সে এখান থেকে বের করবে অ্যান্ড এটাকে আমরা হচ্ছে লেটেস্ট ফোল্ডারের ভিতরে রাখবো। আবার এখানে একটা লুপ চালাবো, লেটেস্ট ফোল্ডার থেকে যে জেপিজি যে ফাইলগুলো আছে সেগুলো আসলে সে বের করবে এবং ফাইনালি আমরা এটা ডিসপ্লেতে দেখবো। আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো, জাস্ট যেহেতু আমরা এখানে একটা কলাম আর 4টা ইমেজ নিচ্ছি, তো এখানে আসলে এখানে যে ডিজিজটা আছে কটন লিফ, এটা 95% অ্যাকিউরেসিটা আলহামদুলিল্লাহ ভালো। এরপরে এটার ক্ষেত্রে যদি আমরা অ্যাকিউরেসিটা দেখি, এটাও অ্যাকিউরেসি 91%। দেন হেলথি কটন, এটা আসলে কোনো ডিজিজ ওইভাবে নাই, তো হেলথি কটন এটার অ্যাকিউরেসি 75%। তো এরপরে আমরা যদি আসলে base.pt অ্যান্ড প্রেডিক্ট আসলে দিলাম, এরপরে আমরা যদি আসলে কোনো কাস্টম ডাটা সেটে এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের যে সোর্স ইমেজটা যদি আমরা এখানে দেই, আমাদের যে ডাউনলোড করা ইমেজটা আছে, তো এখানে যদি আমরা সোর্স ইমেজটা দেই দেন সেভ ইকুয়াল ট্রু, দেন সেলটা যদি এক্সিকিউট করি তাহলে আমরা এখানে আছে রানের ভিতরে ডিটেক্টের ভিতরে প্রেডিক্ট টু। রানের ভিতরে যদি আমরা যাই, ডিটেক্ট এর ভিতরে হচ্ছে প্রেডিক্ট টু নামে একটা ডিরেক্টরি পাবো। এর ভিতরে যে আমাদের ডাউনলোড ইমেজটা আছে, জাস্ট এটার পাথটা যদি আমরা কপি করি অ্যান্ড পাথটা যদি এখানে পেস্ট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো সে এখানে যে হচ্ছে লিফ কটনটা এটা আর কি 92% আর কি সে ডিটেক্ট করতে পারছে। তো আমরা এখন আসলে যেই কাজটা করব যে আমাদের ডিটেক্টের ভিতরে যে আমাদের ট্রেন ছিল, ট্রেনের ভিতরে আমাদের যে ওয়েট, এর ভিতরে আমাদের যে base.pt মডেলটা, এই মডেলটা আমি অলরেডি হচ্ছে ডাউনলোড দিয়েছি। তো এখানে আমাদের হচ্ছে ডাউনলোড দেওয়া আছে। তো এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা এই মডেলটা দিয়ে স্ট্রিমলিডের ইউআই বানাবো। তো এরপরে আমাদের অলরেডি আমি কোডটা করছি, তো এখানে ওই base.pt যে মডেলটা আছে আমি মডেল নামে ফোল্ডারের ভিতরে রাখলাম।
এবং অবশ্যই আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আর এখানে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে স্ট্রিমলিড এই ভার্সনটা অ্যান্ড আল্ট্রালেটিক্সের এই ভার্সন, কারণ আল্ট্রালেটিক্সের ভিতরে আসলে ইওলের সবগুলো প্যাকেজ আছে। এরপরে আমাদের নামপাই এবং হচ্ছে পিলো লাগবে। তো আমি যদি একটু কোডটা আর কি এক্সপ্লেইন করি, ফার্স্ট অফ অল উই নিড টু ইম্পোর্ট সাম নেসেসারি লাইব্রেরি, যেমন হচ্ছে স্ট্রিমলিড থেকে স্ট্রিমলিড ইম্পোর্ট করতে হবে অ্যাজ এসটি, আল্ট্রালেটিক্স থেকে ইম্পোর্ট করতে হবে ইওলো অ্যান্ড নামপাই ইমেজ। এরপর আমাদের যেই কাজটা করতে হবে, এখানে বেস ডট যে পিটি আছে এই মডেলের হচ্ছে পাথটা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব, মডেলটাকে লোড করলাম। দেন আমাদের এখানে একটা টাইটেল দিলাম স্ট্রিমলিড ডট টাইটেল, যে হচ্ছে লিভ ডিজিজ ডিটেকশন, অ্যান্ড দেন আমরা হচ্ছে স্ট্রিমলিড ডট রাইট আপলোড এ লিভ ইমেজ অ্যান্ড ডিটেক্ট। আপনারা এটা আসলে আপনাদের ফ্যান্সি অনুসারে বা যেটা ভালো লাগে এইরকম কিছু একটা রিলেভেন্ট নাম দিবেন, যেটা আসলে সুন্দর দেখা যাবে। দেন আমাদের কি করতে হবে, আমাদের আসলে ইউজার ইন্টারফেস থেকে আসলে ইমেজটাকে আপলোড করতে হবে। এখানে আপলোডেড ফাইল ইকুয়াল হচ্ছে স্ট্রিমলিড ডট ফাইল আপলোডার, এখানে চুজ এ লিভ ইমেজ। তো এখানে টাইপ আসলে জেপিজি, পিএনজি, জেপিইজি। তো আমি আসলে এই 3 টাইপের ইমেজ আমি আপলোড করতে পারবো। দেন এখানে আমাদের একটা হচ্ছে কন্ডিশন আছে যে যদি ইউজার আসলে ইমেজটা আপলোড করে তাহলে ওপেন করবে অ্যান্ড কনভার্ট করবে আরজিবিতে। দেন আমাদের ওই কনভার্ট করা আরজিবি ইমেজটাকে আমাদের নামপাই অ্যারেতে আসলে কনভার্ট করতে হবে। দেন আমরা প্রেডিকশন করব স্ট্রিমলিড ডট রাইট ডিটেক্টিং হচ্ছে ডিজিজ। দেন আমাদের হচ্ছে রেজাল্ট ইকুয়াল মডেল ডট প্রেডিক্ট, এখানে আমাদের যে মডেলই আছে মডেল ইকুয়াল ইওলো, যে মডেলটা লোড করছি এবং মডেলের ভিতরে রেখেছি। তো এই মডেল ডট প্রেডিক্ট এবং এখানে যে সোর্স ইমেজটা দিব, তো এই সোর্স ইমেজটা হচ্ছে যে ইমেজটাকে আমরা আসলে নামপাইতে কনভার্ট করছি, সোর্স ইমেজটা এখানে পাস করলাম অ্যান্ড আমরা হচ্ছে এটার কনফিডেন্সটা দিলাম ফর এক্সাম্পল আমরা হচ্ছে 20%, তার মানে 20%-এর নিচে যদি কোনো আসলে কনফিডেন্স হয় সেটাকে সে কাউন্ট করবে না, আর বাকি যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করবে। এরপর আমরা এখানে একটা লুপ চালাবো, এখানে হচ্ছে স্ট্রিমলিড ডট রাইট আছে ডিটেক্ট অবজেক্ট, আমরা আসলে যতগুলো বাউন্ডিং বক্স আসলে সে ইয়ে করবে তার লেন্থটা আমরা এখানে দেখাবো ডিটেক্ট অবজেক্ট এর মধ্যে। এরপর আমরা কি করব, আর ডট প্লট, আমরা এখানে বাউন্ডিং বক্সটা ড্র করতেছি। দেন আমাদের কি করতে হবে, স্ট্রিমলিড ডট ইমেজ, এখানে আমাদের যে ইমেজ অ্যারেটা আছে এটা পাস করলাম অ্যান্ড হচ্ছে এখানে আমাদের ইউজার কন্টেইনার উইড ইকুয়াল ট্রু, তার মানে আমাদের হচ্ছে যে ইউআইটা আছে পুরো উইডটা সে আসলে নিবে। ওয়েল এটা ছিল আমাদের হচ্ছে কোডটা স্ট্রিমলিডে। যদি আমি আসলে এখানে লিখবো স্ট্রিমলিড রান, এরপর আছে লিভ ডট পাই। দেন আমরা যদি কোডটা রান করি তো এখানে আমরা একটা আমাদের অ্যাপটা এখানে ওপেন হবে। সাকসেসফুলি রান, অ্যান্ড এখান থেকে আমরা চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারি অথবা ব্রাউজও করতে পারি। তো আমরা এখান থেকে যদি ব্রাউজ করি তো আমি অলরেডি হচ্ছে ডাটা সেটটা আমার আসলে মেশিনে আমি হচ্ছে ডাউনলোড দিয়েছি, এখানে ট্রেন ভ্যালিডেশন টেস্ট আছে। তো আমি আসলে টেস্ট ইমেজ দিয়ে আসলে চেক করব। ফর এক্সাম্পল যদি আমি এই ইমেজটাই যদি দেই র্যান্ডমলি, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ডিজিজটা আছে কিনা। তো এখানে সে বলতেছে যে 84% অ্যাকিউরেসি এবং ডিটেক্ট করতে পারছে একটা। আমরা আরও কিছু ইমেজ দিয়ে টেস্ট করি, যদি এই ইমেজটা দেই তাহলে দেখি আমাদের আসলে আউটপুট কি আসে। তো এখানে আসলে যে আমাদের লিফ যে ডিজিজ আছে সেটা 95% এবং এখানে আছে যে ডিজিজ আছে সেই ক্লাসের নামটা এবং তার কনফিডেন্সটা এখানে শো করতেছে। এরপরে আমরা যদি আরও কিছু ইমেজ দেই, যদি এখানে র্যান্ডমলি ইমেজ চুজ করি আমরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কনফিডেন্সটা 92%, আর এখানে হচ্ছে যে ডিজিজ আছে সেটা সাকসেসফুলি ডিটেক্ট করতে পারছে। এরপরে আমরা যদি আরও ইমেজ দিয়ে টেস্ট করি, এই ইমেজটা যদি দেই তো এখানে মোটামুটি এটা 90% সে কনফিডেন্ট। এরপরে যদি এই ইমেজটা যদি দেই আমি, তাহলে এখানে দেখবো যে এখানে এটারও কনফিডেন্স মোটামুটি 96%। তো দিস ইজ অল অ্যাবাউট
লিভ ডিজিজ ডিটেকশন প্রজেক্ট অন টপ অফ কাস্টম ডাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।